ঠিক আছে, সুন্দর করে। যেহেতু আমরা দেখেন, আপনারা মনে করেন একটা ভুল ধারণা আমি বলে দিই। অনেক মানুষ বলে, ভাই তোমরা খাও কি বলো দিনি, এত সুন্দর সুন্দর গজল বলো, কণ্ঠ এত শিল্পীদের ভালো। অনেকে জিজ্ঞেস, ভাই তোমরা খাও কি? ভাই কণ্ঠের কোনো ওষুধ হয় না, কণ্ঠে কোনো মেডিসিন নেই। এই কণ্ঠ সম্পূর্ণ আল্লাহর দান। তবে আমার কণ্ঠ যে হ্যাবক ভালো তা কিছু নয়। গজল বলতে গেলে একটা টিপস দিয়ে যায়, যে সমস্ত আমার ছোট ছোট ভাই বোনেরা তোমরা আছো যারা গজল বলো, মিলাদে মিলাদে গলা ভালো হতে হবে এমন কোনো কারণ নেই। গলা ভালো হতে হবে তার কোনো কারণ নেই। গজল বলার জন্য টেকনিক দরকার এবং সুরের উপর অভিজ্ঞতা দরকার। গলার প্রয়োজন হয় না। কত এরকম আম ছেলেরা ওঠে যাদের গলা আমার থেকে ভালো, কিন্তু তারা উঠতে পারে না কেন? তাদের সেই টেকনিক, সুরের প্রতি অভিজ্ঞতা নেই। যে অভিজ্ঞতা কোনো ক্লাস করে কারো কাছে থেকে ডিসিশন নিতে হয়, টিপস গুলো নিতে হয়, নিয়ে শিখতে হয়। অর্থাৎ যে সমস্ত বাচ্চা কাচ্চা গজল বলে, অনেকে আছে যারা শিল্পী দেখলে ভয় কাঁপে, গজল বলতে পারে না। কিন্তু এসব কিছুই নয়। ও শিল্পীটা কি হয়েছে, প্রত্যেকে তোমার গলা অনেক ভালো, তুমি চেষ্টা করো, তোমারও হবে। বুঝে আসেনি? যেমন আমাদের এসকে হাবিব সাহেব গজল জগতের রাজা, ভালো করে বুঝবেন। আমাদের এসকে হাবিব সাহেব গজল জগতের রাজা। বাংলা গজলকে পশ্চিম বাংলায় প্রথম নিয়ে এসেছেন এসকে হাবিব সাহেব। হয় অনেকে চেনে, অনেকে চেনে না। যিনি গজল গাইতো, ও সখিনা আর কে দোনা ফেলো না তুমি চোখের পানি, ও সখিনা। শুনেছেন এসকে হাবিব সাহেবের যে ঈদ হলে টানা গজল না চললে ঘুম হয় না। আমি ছোটবেলায়, আমি আর এই মুর্শিদ এই এসকে হাবিব সাহেবের ছাত্র, কথাটা বলে গজলটা শুরু করি। একদিন এসকে হাবিব সাহেবের বাড়ি গেছি, তখন আমি শিল্পী হইনি, এরকম সাধারণ ছেলে। তো আমার কাছে একটা ছোট ফোন ছিল, তখন একটা ইকো সফটওয়্যার ছিল ফোনে। তো হুজুরের বাড়িতে গেলাম, গিয়ে বলছি, হুজুর আপনি একটা গজল বলেন তো, আমি একটু রেকর্ডিং করবো। জীবনে যেন চাঁদ থেকে ফেলেছি, এসকে হাবিব সাহেবকে দেখেছি মানে ভীষণ একটা ব্যাপার, মনে খুব আনন্দ। এত বড় একটা শিল্পী, পশ্চিম বাংলার 1 নম্বর শিল্পী, তাকে চোখে দেখলাম, তার পাশে বসে গল্প করলাম। সে গজল বলছে, আমি শুনছি, রেকর্ডিং করছি। তো তিনি গজল গাইছে, তিনি ফোন নিয়ে গজল গাইছে, আমি ফোন ধরিয়ে দিলাম রেকর্ডিং, তিনি গজল গাইছে। ঘুমিয়ে যা রে লালা আমার, কিছু নেই তো কে দেবার, এ ফতেমা আজ বেগানা, একলা নেই ঘরে খাবার। ঘুমিয়ে যা রে লালা আমার, কিছু নেই তোকে দেবার। এইটা থেকে আপনারা বুঝে নিতে হবে, গজল গাওয়ার জন্য গলার প্রয়োজন হয় না। যাক, ভাই গজলটা গাইছে, আপনারা শুনুন। আমি মাঝে মধ্যে একটুখানি ভাইয়ের সঙ্গে ধরে দিচ্ছি, এদের জন্য দোয়া করবেন। চলো শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামদে বারি তাআলা। ওই আকাশ বলে, ওই পাহাড় বলে, সৃষ্টি করেছ প্রভু তুমি তারে। ওই নদী বলে, ওই সাগর বলে, সৃষ্টি করেছ প্রভু তুমি তারে। ওই আকাশ বলে, ওই পাহাড় বলে, সৃষ্টি করেছ প্রভু তুমি তারে। ওই নদী বলে, ওই সাগর বলে, সৃষ্টি করেছ প্রভু তুমি তারে। খালিক তুমি, মালিক তুমি, খালিক তুমি, মালিক তুমি, তুমি সব গান। আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। আসমান জমিন সৃজন করেছ তোমার ঘাটে, অপরূপে সাজিয়েছ প্রভু তোমার মতে। আসমান জমিন সৃজন করেছ তোমার ঘাটে, অপরূপে সাজিয়েছ প্রভু তোমার মতে। তুমি রহিম, তুমি কারীম, তুমি রহিম, তুমি কারীম, তুমি সব গান। আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান,
আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আকাশ বলে ওই পাহাড় বলে সৃষ্টি করেছ প্রভু তুমি তারে ওই নদী বলে ওই সাগর বলে সৃষ্টি করেছ প্রভু তুমি তারে খালিক তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুমি তুমি সবগা আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 তোমার তরে নয়ে পড়ি ডাকি প্রভু তোমাকে তোমার রহম দিয়ে আগলে রাখো আমাকে তোমার তরে নয়ে পড়ি ডাকি প্রভু তোমাকে তোমার রহম দিয়ে আগলে রাখো আমাকে তুমি সত্তার তুমি জব্বার তুমি সত্তার তুমি জব্বার তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 আকাশ বলে ওই পাহাড় বলে সৃষ্টি করেছ প্রভু তুমি তারে ওই নদী বলে ওই সাগর বলে সৃষ্টি করেছ প্রভু তুমি তারে খালিক তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুমি তুমি সবগা আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ